রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত ১টা ৫০ আগুনের সূত্রপাত হয়। ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে নিহত ১ জন ও আহত ২ জনের খবর পাওয়া গেছে। এছাড়াও ভবনের ৮ ও ৯ তলার গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। এদিকে সকাল ৯টার দিকে সচিবালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনাটি ষড়যন্ত্রের অংশ কিনা কিংবা এর পেছনে নাশকতা আছে কিনা সেটা তদন্তের আগে বলা যাবে না। তিনি আরো বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা ৫ থেকে ১১ জন হতে পারে। আগুন লাগার ঘটনায় সকালে সচিবালয়ের সবকটি ফটক বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেন। সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে সকাল ৯:১২টার দিকে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি ৩টি জায়গায় একসাথে আগুন দেখা গেছে। যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে, তবে এটা এখনোই নিশ্চিত বলবো না, যতক্ষণ পর্যন্ত না তদন্ত শেষ করছি।